জিএম কাদেরের নামে মামলা হয়েছে। চুন্নু আরেক শয়তান। এই জিএম কাদের এবং চুন্নু, এই দুই শয়তানকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা দেখতে পাই এই জাতীয় পার্টির সাথে এই সরকার সংলাপে বসে। এটি কিসের নমুনা? আমরা মনে করি এটি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে পুনর্বাসনের নমুনা। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আর কোন উপদেষ্টা যদি জাতীয় পার্টির সাথে সংলাপ করে, তাহলে ওই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। জাতীয় পার্টি 15 বছর ধরে আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে। এই গণহত্যার দায় কোনোভাবে জাতীয় পার্টি এড়াতে পারবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং 14 দলে যারা ছিল, এই 14 দলের দোসর, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসর, তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তারা বলে আমরা 24 সালে নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলাম, আমাদের মাথায় ডিজিএফআই পিস্তল ঠেকিয়েছিল। আমাদের মাথায় ঠেকাই নাই, আমাদের মাথায় তো ঠেকাইছে। আমরা কি নির্বাচনে গেছি? তাহলে তোমরা কেন গেলে? তোমরা ডিজিএফআই কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছ। যারা 24-এর ইলেকশনে গিয়েছে, এরা আওয়ামী লীগের কাছ থেকে, ডিজিএফআই কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে। আমরা এই সরকারকে বলবো তাদের কাছ থেকে টাকা উদ্ধার করেন। আমি জাতীয় পার্টির সকল নেতা খারাপ সেটি আমি বলবো না। জাতীয় পার্টির অনেকে আমাদেরকে তথ্য দিয়েছে, এই যে 24 সালের ইলেকশন, সেই ইলেকশনের আগে মজিবুল হক জন্য সে ডিজিএফআই কাছ থেকে কয়েক বস্তা টাকা নিয়েছে। তাকে ধরবেন না? যদি তাদেরকে না গ্রেফতার করেন, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা দাবি রাখছি অনতিবিলম্বে জাতীয় পার্টিকে, যেহেতু 90 সালে তারা স্বৈরাচারী করেছে, 24 সালেও এই স্বৈরাচারের দোষর হয়েছে, জাতীয় পার্টিকে কোনো সংলাপে ডাকা যাবে না, তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে বাংলার মাটিটার কোন রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। তাদের যারা নিরীহ রয়েছে, যারা অপরাধী না, তারা যদি রাজনীতি করতে চায়, তাহলে অন্য নামে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে এই গণহত্যায় জড়িতরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না।